সরকারের বিভিন্ন সময় বিভিন্ন গেলে প্রতি বছর কোরবানির যে দামটা নির্ধারণ করে দিয়ে সেই দামের উপর ভিত্তি করে আমরা চামড়াগুলো খরিদ করি, কিন্তু আসলে স্থানীয় মালিকেরা আমাদেরকে সেই দাম দেয় না, অর্ধেক দাম দেয়। আমরা আলাদা ব্যবসায়ী সমবায় সমিতির 112 জন সদস্য সহ সৌদিশের বাহিরে ছিল, সব মিলিয়ে 140 করতে 150 জন চামড়া খরিদ করত। কয়েক বছর ধরে লোকসান কমতে কমতে 30-40 জনে নেমে গেছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করব, রমজানের ঈদের পর হইতে আজ 9/5/2026 তারিখ পর্যন্ত কী দামে লবণযুক্ত চামড়া বেচা বিক্রি করা হয় সেই দামের উপর ভিত্তি করে ট্যানারি মালিক অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয় সমন্বয় করে একসাথে যৌথ দাম নির্ধারণ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রচার করলে সবার জন্য ভালো হবে। কোরবানির পরে যেন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে লবণযুক্ত চামড়া বেচা বিক্রি হয় কিনা মনিটরিং সেল গঠন করে তদন্ত করার জন্য অনুরোধ রইল। চট্টগ্রামের মদিনা ট্যানারি সহ বাংলাদেশের বন্ধ সব ট্যানারি চালুর জন্য ব্যবস্থা নেওয়া। বাংলাদেশে 150টি হতে 200টির মধ্যে ট্যানারি আছে, কিন্তু ইটিভি LWB সার্টিফিকেট আছে 4-5টি ট্যানারি। তার মধ্যে চট্টগ্রামের লিভ লেদার, টিকে গ্রুপের, যশোর SF ট্যানারি, আকিস গ্রুপের, খুলনা সুপার লেদার সুপার ট্যানারি, ঢাকা FX ফুটওয়ার্ক, অস্টুরি ট্যানারি, এইসব ট্যানারি এশিয়া ও ইউরোপ সঙ্গে সব মার্কেটে চামড়া চাহিদা থাকে। বাংলাদেশের অন্যান্য ট্যানারি তো যদি LWG সার্টিফিকেট থাকে, এশিয়ার উপর নির্ভরশীল না হয়ে পৃথিবীর সব জায়গায় চামড়া বিক্রি করতে পারে। অতি দুঃখের সাথে জানায়, চট্টগ্রামে দ্বারা ধার দানা করে নগদে বাকিতে চামড়া খরিদ করে সুস্থভাবে সংরক্ষণ করে লবণজাত করে রাখে, কিন্তু কোরবানের পরে ঢাকা থেকে বড় খরিদে আসে না, চামড়া নিয়ে সবাই বিবেকে পড়ে যায়। গত বছর চট্টগ্রামের লিভ লেদার, ঢাকা রাইসে লেদার, পান্না লেদার, গোল্ডেন ফ্রক, ইসুফ লেদার ওনারা কিছু চামড়া খরিদ করিয়ে নিয়ে গেছে। চট্টগ্রাম চামড়া হয় 3.5 লক্ষ হতে 4 লক্ষ পিসের মতন। বাদ বাকি চামড়াগুলো ঢাকায় নিয়ে যেতে হয়। মাননীয় বাণিজ্য মন্ত্রীর নিকট বিনীত অনুরোধ রইল, ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রামমুখী হয়ে চট্টগ্রামের কোরবানির চামড়াগুলি খরিদ করে চট্টগ্রামের খাসার অবযুক্ত চামড়া ব্যবসায়ীর ক্ষতির সম্মুখীন হতে বাঁচতে পারবে। গত বছর যে চামড়াগুলো বিক্রি করা গেছে কিছু কিছু টাকা পিছু এখনও পর্যন্ত অনেক ট্যানারির কাছে অর্ধেক টাকা রয়ে গেছে এখনও পর্যন্ত। মানে আশা করা যায় কোরবানির আগে টাকাগুলো দিবে, আর যদি না দেয় একটু তো প্রভাব পড়বে। গত বছরের তুলনায় মানে রমজানের আগে লবণ ছিল 70 কেজি বস্তা 580 টাকা, কিন্তু হঠাৎ করে রমজানের খরচে এখন দেখছি 750 টাকা বেশি হয়ে গেছে, প্রায় 150 টাকা বেশি হয়ে গেছে। কী কারণ দিয়েছে জানি না। মানে এই আপনি যেটা বলছেন মৌসুমি ব্যবসায়ী, ব্যবসায়ী ওদের কথা, এই আমাদেরকে যে ট্যানারি মালিকের পিছনে একটা দাম নির্ধারণ করে দিয়ে সেই নাম দীর্ঘদিন লবণযুক্ত খাসা চামড়া, লবণযুক্ত খাসা চামড়া যে অনেক সময় মৌসুমি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাপারে বুঝে না, মনে করতে ওগুলো খাসা চামড়া দেয়। একটা চামড়ার মধ্যে 400-500 টাকা কটনারে মালিকেরা এখানে চামড়া খরিদ করতে কোনোদিন দেয় না, ওরা আছে 30 টাকা 35 টাকা ফুট বলে, ওইখানে বলছে যে 50 টাকা ফুট, কিন্তু আমাদের এখান থেকে 25 টাকা 28 টাকা 30 টাকা এরকম করে নেয়। এই জন্য তো কয়েক বছর লোকসান খাতে খাতে সরকারের বিভিন্ন সময় বিভিন্ন গেলে প্রতি বছর কোরবানির যে দামটা নির্ধারণ করে দিয়ে সেই দামের উপর ভিত্তি করে আমরা চামড়াগুলো খরিদ করি, কিন্তু আসলে স্থানীয় মালিকেরা আমাদেরকে সেই দাম দেয় না, অর্ধেক দাম দেয়। আসলে আমাদের চামড়ার জন্য যে 4 লাখ চামড়া, গরু, ছাগল, মহিষ, বেড়া এগুলা বিভিন্ন ট্যাবনার থেকে তদিয়া রুসপি থেকে পাতুরিয়া যেভাবে ছিঁড়ি চড়ে ফরিয়ারা নিয়ে আসে, তা আমাদের সংরক্ষণ করা আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। তাই বিদায় আমার ভাইয়ে বলছিল এই চামড়া নষ্ট কেন হয়। আর চামড়ার মধ্যে মৌসুমি ব্যবসায়ীরা কতগুলো গুণমান ব্যক্তির চামড়া আছে, কতগুলো গুণমান চামড়া আছে। একটা চামড়া বেচা যায় গুণমান চামড়া 600 টাকা, আর গুণমান চামড়া বেচা যায় 200 টাকা। তো আমার সভাপতি সাহেব যেটা বলছিল, একটা চামড়া করলে আমরা যদি 700 টাকা চামড়া করি, ওখানে আবার খরচ উঠে 700 টাকা, তাহলে 800 টাকা ওই চামড়াটা যেই দামে কিনি ওইদিকে আমাদেরকে খরচ বহন করতে হয়। তাহলে এই তো আমাদের এই মূল এগুলা যারা মৌসুমি ব্যবসা করে এরা ভালো এবং ফুড নির্ধারণ জানে না বিদায় এরা আজকে এইভাবে যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমার মনে হয়।